হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। খবরের কাগজে চাকরির বিষয়ে এই খবরটা চোখে পড়তেই মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা দরকার। তো এই খবরটা কি রয়েছে দেখো, অগ্নিবীরদের জন্য রাজ্যের চাকরিতে 20% সংরক্ষণ। ঠিক আছে, অগ্নিবীরদের জন্য রাজ্যের চাকরিতে 20% সংরক্ষণ, এটা কিন্তু রাজ্যে এখনো লাগু হয়নি। ঠিক আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মত কি এই বিষয়টি নিয়ে তা জানার জন্য প্রত্যেকটি রাজ্যে কিন্তু চিঠি পাঠিয়েছেন। ঠিক আছে, কেন্দ্র থেকে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু চিঠি পাঠিয়েছেন কি এই অগ্নিবীরদের জন্য রাজ্যের সরকারি চাকরিতে 20% সংরক্ষণ করার অনুমতির জন্য। ঠিক আছে, তো আমি তোমাদের এই বিষয়টা নিয়ে যেটা বলবো সেটা হলো, এই 20% সংরক্ষণটা লাগু হয়, তবে কাদের ক্ষেত্রে এটা খারাপ খবর ও কাদের ক্ষেত্রে এটা ভালো খবর হতে চলেছে। ঠিক আছে, তো সত্যি বলতে এটা যদি লাগু হয় তবে বিশেষ করে জেনারেলদের জন্য কিন্তু এটা খুবই খারাপ খবর। বিশেষ করে 24+ এজের জেনারেল স্টুডেন্টদের জন্য কিন্তু কম্পিটিশনটা আরো কঠিন হয়ে যাবে। একই তো রাজ্যের সরকারি চাকরি কিন্তু 5 বছর ছাড়া ছাড়া হয়, তাই না? রাজ্যের যে সরকারি চাকরির নিয়োগ সেটা 5 বছরে একবার নিয়োগ হয়, যে কোনো চাকরি। ঠিক আছে, পুলিশ থেকে শুরু করে সমস্ত চাকরি 5 বছরে কিন্তু একবার নিয়োগ হয়। এটা লাগু হলে আরো অনেক জেনারেল স্টুডেন্ট কিন্তু বাদ পড়ে যাবে। তো এই ব্যাপারটা তোমাদের যদি আরো ভালোভাবে বলি, তবে দেখো, ধরে নিলাম ডব্লিউবিপি, ঠিক আছে, ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বেরিয়েছে ধরো 10,000। ঠিক আছে, ধরো 10,000 ডব্লিউপি ভ্যাকেন্সি বেরিয়েছে, এর মধ্যে 2,000 যে ভ্যাকেন্সি ধরে নিলাম ইউআরদের জন্য, মানে জেনারেল ক্যাটাগরির জন্য ধরে নিলাম 2,000 ভ্যাকেন্সি। ঠিক আছে, ইউআর মেল এবং ফিমেলদের জন্য ধরে নিলাম 2,000 ভ্যাকেন্সি রয়েছে। তো 2,000 ভ্যাকেন্সি কি জেনারেলদের মধ্যে থাকে? অন্য কাস্টের কোনো ভালো স্টুডেন্ট যখন জেনারেলদের মতো নাম্বার তুলে, ঠিক আছে, তখন কি করে, তখন তারা জেনারেলের সিট কিন্তু দখল করে, তাই না? অর্থাৎ কোনো এসসি, এসটি বা ওবিসি, ঠিক আছে, স্টুডেন্ট যখন ভালো নাম্বার তুলে তখন সে কিন্তু জেনারেলের এই সিটের মধ্যে ঢুকে, এটা তোমরা জানো। তো ধরে নিলাম 400টা সিট কিন্তু এই এসসি, এসটি, ওবিসিরা দখল করে নিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের সামনে পড়ে রইল কত? 1,600। তাহলে তোমরা প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কিন্তু এরকম 2,000 সিট থাকলে তার 20% কিন্তু তোমাদের সিট এসসি, এসটি, ওবিসিরা নিয়ে নেয়। তাহলে এই যে 1,600 সিট, ঠিক আছে, অর্থাৎ 80% সিট কিন্তু তোমরা জেনারেলরা জব পাও। মানে তোমরা জেনারেলদের জন্য থাকে প্রত্যেকটা পরীক্ষায় যে সিটটা থাকে তার 80% সিটে কিন্তু তোমরা জব পাও। এরপর এই অগ্নিবীরটা যদি 20% যুক্ত হয়, তার মানে কি, তার মানে 2,000 সিটের আরো 20%, ঠিক আছে, আরো 20% মানে আরো 400টা সিট। ঠিক আছে, তাহলে অগ্নিবীর যদি 20% সংরক্ষিত হয় রাজ্যে, তাহলে তোমাদের আরো 400টি সিট কিন্তু কমে যাবে, তাই না? তোমাদের আরো 400টা সিট কিন্তু দখল হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তোমাদের এখন সিট দাঁড়াচ্ছে কত? যদি 400 বিয়োগ করি, 1,200। ঠিক আছে, তাহলে ইউআর ক্যান্ডিডেটদের এখন সিট দাঁড়াচ্ছে কত? 1,200। তাহলে বলো, তোমাদের কম্পিটিশন কিন্তু আরো অনেকটাই হার্ড হয়ে গেল, তাই না? তোমাদের আরো 400টা জেনারেল স্টুডেন্ট কিন্তু চাকরি পেল না, তাই তো? আরো 400টা জেনারেল স্টুডেন্ট চাকরি থেকে, মানে কি, দূরে রইল, চাকরি থেকে বাদ পড়ে গেল। তো জেনারেলদের জন্য নিঃসন্দেহে এই খবরটা কিন্তু একটা খারাপ খবর। ঠিক আছে, তবে এই খবরটা নিঃসন্দেহে অগ্নিবীরদের জন্য খুবই ভালো খবর। তাদের অগ্নিবীর থেকে অবসরের পর রাজ্যে জব পাওয়া কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে যদি এই 20% সংরক্ষণটা রাজ্যে চলে আসে। তাহলে মোটের উপর কি দাঁড়ালো, যদি এই 20%
অগ্নিবীরদের জন্য সংরক্ষিত হয় রাজ্যে, তাহলে জেনারেলদের জন্য কিন্তু একটু খারাপ খবর, এবং অগ্নিবীরদের জন্য কিন্তু নিঃসন্দেহে এই খবরটা ভালো খবর। তো এটা একটা জব রিলেটেড খবর ছিল, যা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এতে তোমাদের কি মত তা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইরকম জব রিলেটেড আপডেট ভিডিও ও নিউ ভ্যাকেন্সির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।